কে পাবে এই ছাগল? আসলে কি পাবে অপূর্ব, নাকি মুজাহিদ, নাকি পাবে সালামচা, নাকি ফেদ্দ, নাকি আমাদের কানা ভাই নূর চশমা ছাড়াই মেরে দেবে বেলুনে? তো দেখা যাক কে জিততে পারে আর কে ওখানে লাগাতে পারে ছাগলটা জিতে বাড়ি নিয়ে যেতে পারে। আমরা এখনই দেখে নেব। তো ছাগলটা পেলে তুমি কি করবে, তোমার অনুভূতিটা জানাও। এখানে যে আমাদের টিম মেম্বার আছে তাদের নিয়ে একটা পিকনিক হবে, আর যেহেতু ছাগলটা আমরা কিনে নিয়েছি সেহেতু পিকনিক করাই যেতে পারে। আর ব্যক্তিগতভাবে 1 কেজি রেখে দিয়ে বা 2 কেজি রেখে দিয়ে বাদ বাকি সব আর কি মাথার ভুঁড়ি তো নিয়ে রাখবো আমি, আর বাদ বাকি মাংস দিয়ে সব একটা ভালো আকারের পিকনিক হবে। আর আমাদের টিম মেম্বারে যারা আছে এরা তো কম, আরও যারা আছে তাদেরকে নিয়েও সেই পিকনিকটা হবে। আর যারা আমাদের দর্শক আছে তাদেরকেও দাওয়াত দেওয়া হবে পার্সোনালিভাবে। দর্শক বলতে তুমি কাদেরকে বোঝাচ্ছ, যারা আমাদের ফলোয়ার নাকি সাবস্ক্রাইবার? ফলোয়ার বা সাবস্ক্রাইবার তারাই, মানে আমাদের এলাকায় যারা আমাদের প্রতিনিয়ত সাপোর্ট করে। আর ফার্স্ট আমাদের যে প্রতিযোগী সে কিন্তু গুটিটা লাগাতে যাচ্ছে। তো দেখা যাক শুরুতে কি হয়। রেডি 1 2 3, তোমার জন্য টাইম থাকবে 3 সেকেন্ড। জাস্ট তুমি তাক করতে পারবা, আমি যখন রেডি 1 2 3 বলবো তখন তুমি লাগাতে পারবা। তুমি এখন নিশানা শুরু করতে পারো, তোমার আনুমানিক অবস্থায় তুমি নিশানা করতে পারো। আর আমি যখন রেডি 1 2 3 বলবো তখন তুমি মারতে পারো। তো তোমার জন্য টাইম স্টার্ট। তুমি এখন নিশানাটা লাগাতে পারো, তারপরে তোমার 3 সেকেন্ড সময় দেওয়া হবে। তার মানে এক কথায় প্রায় 10 সেকেন্ড সময় দেওয়া হবে। তো তুমি নিশানা করছো? তুমি রেডি আছো? তুমি কি রেডি আছো? অবশ্যই কথা বলতে হবে। তুমি রেডি আছো? হ্যাঁ। তো আমরা দেখে নেব যে তিনি লাগাতে পারে কিনা। রেডি 1 2 3। ও মাই গড, একটা কিন্তু লাগছে, কিন্তু সেই হিসাবে বেলুনটা ফাটেনি। আমার বেলুনটা দেখেন কতটা হার্ডি। আপনারা যেভাবে দেখছেন যে আমার বেলুনটা ফাটতে পারে, অবশ্যই বেলুনের ভিতরে পানি দেওয়া আছে, যার কারণে বেলুনটা সহসাই ফাটবে না। হয়তো এর ওপরের অংশ লাগছে যার কারণে ফাটেনি। যদি নিচের অংশটাই লাগতো পানি থাকা অবস্থায় তাহলে কিন্তু বেলুনটা ফাটে যেত। তো দেখবো, তোমার জন্য এখনও একটা অপশন আছে। তুমি কিন্তু চাইলে এই অপশনটা মেরে আর একটা অপশন নিতে পারো। তুমি যদি এইটাই লাগাইতে পারো একটা বেলুন ফাটে, তাহলে তোমার জন্য থাকবে আরও একটা অপশন, আরও 2টা গুটি। তো তুমি কি প্রস্তুত আছো? তুমি প্রস্তুত? তোমার তো নিশানাই ঠিক নাই, তুমি কিভাবে প্রস্তুত? অবশ্যই প্রস্তুত। রেডি 1 2 3। লাগেনি, তার মানে সালামচা ব্যর্থ। এখন আমাদের মাঝে আসবে দ্বিতীয় প্রতিযোগী। তো কে হতে যাচ্ছে দ্বিতীয় প্রতিযোগী? একটু হাত উঁচু করেন। তো কার কোনো অনুভূতি নাই, তার মানে বোঝা যাচ্ছে এখানে মুজাহিদের কোনো কথাই নাই মুখে। মুজাহিদ যাবে দ্বিতীয় অপশনে। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, আপনারা বেশি কথা বলবেন না। সেহেতু দেখেন দ্বিতীয় প্রতিযোগিতা কি করে। দ্বিতীয় প্রতিযোগী তো আমি এখানে যে রুলসটা দিছিলাম সেটা কিন্তু অবশ্যই খাটেনি। সে যদি একটা বেলুন ফাটাতে পারতো তার জন্য আরও 2টা গুটি থাকতো, আরও একটা অপশন থাকতো। সে কিন্তু চাইলে ছাগলটা জিততে পারতো, কিন্তু দেখেন আফসোস তার ছাগলটা জেতা হলো না, তার এখানেই শেষ। তো তার জন্য শান্তনামূলক আমাদের একটা প্রাইজ থাকবে, সেটা আমরা এখন দেবো না, পার্সোনালভাবে দেবো। তো দেখেন একটা বেলুন ওখানে এমনিতেই ফেটে গেছে। দ্রুত, তুমি কি রেডি আছো? তুমি রেডি আছো? ওকে, রেডি 1 2 3। তার মানে একটা গুটিতে লাগছে কিন্তু ফাটেনি, তার মানে আরও একটা গুটি ও পাবে। তো আর একটা গুটি দাও ওর কাছে, একটা গুটি আছে। তুমি কি রেডি আছো? রেডি 1 2 3। ভাই সাহেব সে কিন্তু 2টার ভিতরে 2টাই লাগাইতে পারছে, কিন্তু বেলুনটা ফাটেনি, যার জন্য এখনও একটা অপশন পাবে ও, এখনও একটা গুটি পাবে ও। জাস্ট আমার ভালো লাগছে, পার্সোনালভাবে দিচ্ছি, একটা অপশন বানাই। জাস্ট এখনও একটা পাবে। তুমি কি মারতে পারবা? ও সে হ্যাঁ বলেছে। রেডি 1 2 3। সে ব্যর্থ হলো, মিস করছে। তো এখন আছে সালাম কাকু। না না, সালাম কাকুর তো শেষ। কে আছে? অপূর্ব। অপূর্বর মুখে কোনো কথা নাই, তার মানে অপূর্বই মারবে। যে 2জন প্রতিযোগী বাদ হয়ে গেছে তারা একটু সাইডে যান, তার মানে হ্যাঁ
তুমি মুজাহিদ ওই জায়গায় যাও, তোমার জায়গা ওখানে, কারণ তুমি ডিসকোয়ালিফাই হয়েছো। তো দেখা যাক, আমাদের প্রতিযোগিতা আছে, এক একজন এক এক রকম। তো মুজাহিদ কিন্তু পারফরমেন্স ভালোই দিছিল, দুইটার ভিতরে দুইটাই লাগাইছিল। এটা কিন্তু আমার মনে লাগছিল আর অনেক ভালো লাগছিল, যার কারণে আমি তার পার্সোনালিটি আর একটা অপশন দিছিলাম, কিন্তু সে লাগাতে ব্যর্থ হয়েছে, যার কারণে সে ডিসকোয়ালিফাই হয়ে এখানে দাঁড়িয়েছে। তো সেও একটা সান্ত্বনামূলক পুরস্কার পেতেই পারে। তো অপূর্ব, তুমি কি রেডি আছো? আমি রেডি। হ্যাঁ তুমি রেডি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি কি রেডি? রেডি, 1 2 3। সে কিন্তু প্রথমটা ব্যর্থ হয়েছে, যার জন্য এখনো একটা আছে গুটি, লাস্ট অপশন। তো অপূর্ব, তুমি কি রেডি আছো? রেডি, 1 2 3। সে কিন্তু একটাও লাগাতে পারেনি। এর আগে যে আমরা দেখছিলাম দুইজন প্রতিযোগী ছিল, এক হচ্ছে সালাম কাকু আর এক হচ্ছে মুজাহিদ। সালাম কাকু দুইটার ভিতরে প্রথমে একটাই লাগাইতে পারছিল, যার জন্য সেকেন্ড অপশন পায়নি, কারণ বেলুনটা ফাটেনি। কিন্তু মুজাহিদ দুইটার ভিতরে দুইটা লাগানোর পরেও যখন একটা বেলুনও ফাটলো না, যার কারণে আমার ভালো লাগছিল, সেই কারণে তারা একটা আমি নিজস্ব অপশন দিয়েছিলাম, কিন্তু সে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে হয়েছে অপূর্ব, সে একটার ভিতরে একটাও লাগাতে পারেনি, এবং সে অবশ্যই ক্যামেরার পেছনে, তার জায়গায় হবে ক্যামেরার পেছনে, সে এখন ক্যামেরাম্যান। তো এখন আছে সাব্বির মামা। তো সাব্বির মামা, তোমার অনুভূতিটা কি? ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ পারবা? তো তুমি যদি ছাগলটা পাও, তুমি কি করবা? আমি 1 কেজি গোশত নিয়ে তোমাদের দিয়ে দেবো। ওখান থেকে 1 কেজি মতো মাংস কেটে আমাদেরকে দিয়ে দিবা, আর বাকি মাংস তুমি কি করবা? বাকি মাংস তোমাদের দিয়ে দেবো। বাকি মাংস আমাদের দিয়ে দেবা, তাহলে তোমার লাভ থাকলো কি? তুমি কি কিছুই নেবা না? না, আমরা তো চাচ্ছিলাম আমরা সবাই মিলে একসাথে পিকনিকে যাব, এবং সেটা হবে লং ড্রাইভে। তুমি কি রাজি আছো? রাজি। ওকে, তার মানে সে হ্যাঁ বলেছে। তো এখন তুমি মারতে পারো, তোমার জন্য রেডি। তুমি কি রেডি আছো সাব্বির? তুমি রেডি আছো সাব্বির? তুমি রেডি আছো? ওকে, রেডি, 1 2 3। সে প্রথমটা ব্যর্থ হয়েছে। তোমার জন্য আরও একটা গুটি আছে, মার্বেল আছে, তুমি কি কিন্তু এটাই লাগাতে পারো। তো তার কাছে কি মার্বেল আছে? অবশ্যই আছে, যে কারণে তুমি আবার একটা চান্স পাবা। তুমি কি রেডি? ওকে, তুমি নিশানা লাগাতে পারো। রেডি আছো? রেডি, 1 2 3। সে দুটোর ভিতর দুটাই ব্যর্থ হয়েছে, সেম অপূর্বর মতো। তাই তোমার জায়গা হবে ক্যামেরার পেছনে, অপূর্বর ওখানে। তুমি কিন্তু ওখানেই যাইতে পারো। তুমি কি রাজি আছো ওর ওখানে যেতে? কোনো আপত্তি নাই? এখন আছে আমাদের ভিতরে চশমা ছাড়া নূর ভাইয়া। চশমা ছাড়া কিন্তু মোটেও দেখতে পায় না, আর গামছা দিলে কিন্তু মোটেও দেখতে পায় না। তার জন্য একটা অপশন আছে আমার ব্যক্তিগতভাবে, সে যেহেতু চশমা ছাড়া দেখতে পায় না, তার খালি চোখেই বেলুনটা ফাটাতে পারে সে। তার জন্য কিন্তু একটা কি বলবো, একটা আমার থেকে একটা প্রাইস, মানে আমার থেকে একটা অপশন আছে তার, যেমনটা আমি দিছিলাম মুজাহিদের ক্ষেত্রে। সেহেতু আমার পক্ষ থেকে একটা অপশন থাকবে, সে গামছা ছাড়াই খালি চোখে বেলুনটায় মারতে পারে। তো সে যদি একটাও ফাটাতে পারে, আরও একটা অপশন আছে সবার মতো, সে যদি দুইটার ভিতরে দুইটাই ফাটাতে পারে, সেই তার ছাগল নিয়ে যাবে। তার মানে ছাগলটা আমরা কিনছি নূরের কাছ থেকে, তো সে ছাগল পেয়ে যাচ্ছে, টাকাও পাচ্ছে, ছাগলও পাচ্ছে। তো তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ, আমি অবশ্যই। তো ছাগলটা পেলে তুমি কি করবা, তোমার অনুভূতিটা জানাও। এখানে যে আমাদের টিম মেম্বার আছে তাদের নিয়ে একটা পিকনিক হবে, আর যেহেতু ছাগলটা আমরা কিনে নিয়েছি সেহেতু পিকনিক করাই যেতে পারে। আর ব্যক্তিগতভাবে 1 কেজি রেখে দিয়ে বা 2 কেজি রেখে দিয়ে বাদ বাকি সব আর কি মাথার ভুঁড়ি তো নিয়ে রাখবো আমি, আর বাদ বাকি মাংস দিয়ে সব একটা ভালো আকারের পিকনিক হবে। আর আমাদের টিম মেম্বারে যারা আছে এরা তো কম, আরও যারা আছে তাদেরকে নিয়েও সেই পিকনিকটা হবে। আর যারা আমাদের দর্শক আছে তাদেরকেও দাওয়াত দেওয়া হবে পার্সোনালিভাবে। দর্শক বলতে তুমি কাদেরকে বোঝাচ্ছ, যারা আমাদের ফলোয়ার নাকি সাবস্ক্রাইবার? ফলোয়ার বা সাবস্ক্রাইবার তারাই, মানে আমাদের এলাকায় যারা আমাদের প্রতিনিয়ত সাপোর্ট করে, এবং তাদের থেকে আমরা, তার মানে আমাদের ভিতরে প্রথমত সাপোর্ট করে হচ্ছে আমাদের অনেক কাকু। হ্যাঁ, আমাদের ভরতপুর গ্রামের নূর ভাইয়া, নূর ইসলাম ভাইয়া, তিনি কিন্তু আমাদেরকে সাপোর্ট করেন, সেই প্রথম থেকেই আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন। এবং আমাদের গ্রামে আছে টপ ফ্যান অনিক, তো এদেরকে আমরা কিন্তু দাওয়াত দিতেই পারি সেম।
আরও আছে বিভিন্ন মানুষ আমাদের ফ্রেন্ড সার্কেল আর যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে, তাদের জন্য কিন্তু আমরা মাংসটা কেটে একটা পিকনিকের ব্যবস্থা করতে পারি এবং সেই পিকনিকে তাদেরকে ইনভাইট করতে পারি। তোমরা কি একমত আছো? হ্যাঁ, আর যেহেতু আমি জিতবো সেহেতু আমি যা বলবো তাই তো হবে। তোমার এত কনফিডেন্স থাকার কারণ কি আমি কি জানতে পারি? চশমা ছাড়াই মারতেছি। ও, তার মানে তুমি একটা কানা, সেটা আবারও প্রমাণ করে দিলে। জীবনে হ্যাঁ ফার্স্ট টাইম কানা হিসেবে কোনো সুযোগ পাচ্ছি, তো সেহেতু আমি তো লুটেই নেব। হ্যাঁ, কাজেই লাগাতে পারো তুমি। হ্যাঁ, বেশি কথা না বাড়িয়ে আমরা এখন প্রস্তুত হব গামছা ছাড়াই। তুমি কি রেডি আছো? তুমি নিশানা করতে পারো, তুমি নিশানা লাগাতে পারো। দাঁড়াও, একটুখানি দাঁড়াও। তুমি রেডি? রেডি আছো? ওকে, রেডি, 1 2 3। সে কিন্তু চশমা ছাড়াও, সরি, সে কিন্তু চশমা ছাড়াও একটাও লাগাতে পারিনি। সেটা তার ব্যর্থতা। তার মানে এটা প্রমাণ হয়ে গেল যে সে খালি চোখে কখনোই দেখতে পায় না। তোমার জন্য সেকেন্ড অপশন, আর একটা গুটি। তুমি কি লাগাতে পারবে? না না, তার ডিসকোয়ালিফাই হয়ে গেছে, যার জন্য সে আর একটা গুটি পাবে। তার জন্য আর একটা অপশন আছে, যেহেতু সে গুলতিটা ভালোভাবে চালাতে সক্ষম নয়। তুমি নিয়ে নাও আর একটা গুটি। তুমি কি প্রস্তুত আছো? রেডি, 1 2 3। ও ভাই, একটা লাগছে কিন্তু বেলুনটা ফাটেনি। আমিও ভাবছিলাম যে আমি যেহেতু বেলুনটা এত সুন্দরভাবে লাগাইছি, বেলুনটা ফাটানো অত সম্ভব নয়। দেখেন, বেলুনটা ফাটানো অত সম্ভব নয়। তো এক একজনের জায়গা কিন্তু এক এক জায়গায়, যেহেতু তারা ব্যর্থ হয়েছে। আর লাস্ট অপশন হচ্ছে আমাদের ফেরদৌস ভাইয়া। তো ফেরদৌস ভাইয়া, তোমার অনুভূতি কি? অপশন দেওয়া যায় না? নো নো নো, তোমার 3টা অপশন দিছি। সেহেতু আমি ফেরদৌস ভাইয়া, তুমি ওঠো। তো যদি তুমি ছাগলটা জিততে পারো তাহলে তুমি কি করবা? তোমরা সবাই ছাগলটা ছুলবা জবে ফিরে। আমরা ছলবো, কিন্তু খাবে কে? আমি সব লেগে ওই চামড়া টামড়া দিয়ে যাবো নাকি। আমরা চামড়া কি খাওয়া যায়? চামড়া খাওয়া যায় না। আমি তো দিচ্ছি তোমাকে, তাই সবাই কপাল। কেন, তুমি কি চাও না আমরা একটু মাংস খাই? না তুমি কখনোই চাও না? না, তাহলে আমি আমাদের ভিতরে যারা প্রতিযোগিতা আছে তাদেরকে আমি ছাগল দিচ্ছি উপহার, কিন্তু তুমি কি 1 কেজি মাংস দিতে পারো না? না না না। কেন? এটা হওয়ার কারণ কি? আচ্ছা, এই গোলটা তো সবাই আমরা টিম মেম্বারের সাথে একসাথেই খাবো, এটা একটু আর কি মারলাম। হ্যাঁ, তো তোমরা কি রেডি আছো? এখন আমাদের ভিতরে লাস্ট অপশন ফেরদৌস। আমাদের কিন্তু পরপর প্রায় 5 জন প্রতিযোগী কিন্তু ডিসকোয়ালিফাই হয়েছে, যারা ব্যর্থ হয়েছে। এখন আমাদের লাস্ট সুযোগ অ্যান্ড লাস্ট প্রতিযোগী ফেরদৌস। তো দেখা যাক ফেরদৌস কি করতে পারে। আসলে কি ফেরদৌস ছিঁড়তে পারবে? আপনাদের কি মনে হয়? আপনারা একটু কমেন্টে জানাবেন। তুমি তো দেখা যাক ফেরদৌস লাগাতে পারে নাকি না। ফেরদৌস, তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ, রেডি, 1 2 3। সে কিন্তু প্রথমটা ব্যর্থ হয়েছে, যার জন্য সে আরও একটা গুটি পাবে। আমি হ্যাঁ বলার আগে তুমি মেরে দিছো, কিন্তু তুমি তাও পারলে না, তার মানে তুমি ব্যর্থ হয়েছো। এখন আমার কাছ থাকবে ছাগলটা কে পেতে যাচ্ছে। এখন খালি চোখে মারা হবে না, এটা কোনো অপশনে ছিল না। নেক্সট যদি কোনো ভিডিও আসে, যদি ফলোয়ার্স অথবা সাবস্ক্রাইবাররা আমাদেরকে সাপোর্ট করে, তাহলে কিন্তু আমরা আর একটা ভিডিও নেক্সটে নিয়ে আসবো। তো সবাই যদি কমেন্টে জানায়, অবশ্যই নিয়ে আসবো। তো তোমার ছাগল তোমারই থেকে গেল। এখন তোমার অনুভূতি কি? আমার অনুভূতি খুবই ভালো, কারণ আমার খাসি ছাগল ছিল এটা। আমি তো কোনো মতেই না, দিতে চাচ্ছিলাম না। এটা আগে খাসি ছিল, এখন কি দাঁড়িয়ে হয়ে গেছে নাকি? আরে খাসি তো খাসি আছে, কিন্তু যদি কেউ পাই যায় তো সে তো আর সাইড দিত না। না। আর যেহেতু আমি তো লাগাইছিলাম কিন্তু ফাটে না, এটা হচ্ছে আমার ব্যাড লাক। হ্যাঁ, তো আমার ভিডিও এখানেই থাকবে শেষ। আর যারা যারা কমেন্টে নেক্সট পার্ট নিয়ে আসার কথা বলবেন, আমি অবশ্যই তাদের জন্য, তাদেরকে খুশি করার জন্য নেক্সট পার্ট নিয়ে আসবো। এখন দেখা যাক আমাদের নেক্সটে কি হয়। ফেরদৌস কিন্তু ফাটিয়ে দিল, কিন্তু এই ফাটাটা যদি আগে ফাটাইতে পারতো, সে কিন্তু একটা ছাগল পেয়ে যেত। প্লিজ ওটা ফাটায় না, এটা কিন্তু তোমাদের বদমাইশি। এটা কিন্তু আমার অপশন ছিল না, এটা কখনোই একটা অপশন ছিল না। আর তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট পার্ট দেখার জন্য কমেন্ট করবেন।